এবার নজর রাখবো যে খবরের দিকে। সাংসদ তহবিলের টাকায় কি কাজ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ? বিষ্ণুপুরের মানুষ হিসেব চাইবেন দাবি তৃণমূলের। কাজ করতে দেয়নি তৃণমূল, পাল্টা দাবি সাংসদের। তা সত্ত্বেও প্রায় 10 কোটি টাকার কাজ হয়েছে, বাকি টাকার কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলে দাবি সৌমিত্রের। শনিবার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় বিষ্ণুপুর লোকসভা থেকে সৌমিত্র খাঁকে ফের টিকিট দিয়েছে দল। রবিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সৌমিত্র খাঁকে বরণ করেন দলের নেতাকর্মীরা। চলে মিষ্টি মুখ। দলে সৌমিত্র বিরোধী স্থানীয় হাওয়াকে আমল দেননি বিজেপির শীর্ষ নেতৃত্ব। সৌমিত্র খাঁয়ের ওপর আস্থা রেখেই ফের তাকে প্রার্থী করা হয়েছে। তার অভিযোগ কাজই করতে পারেননি তিনি, কাজ আটকে দিয়েছে তৃণমূল। একই সঙ্গে সাংসদের দাবি, সাংসদ তহবিলের 20 কোটি টাকার মধ্যে প্রায় 10 কোটি টাকার কাজ হয়ে গিয়েছে, বাকি টাকার কাজও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেছে কাজ না করানোর, কিন্তু এবারে মোদিজি কি করেছেন, যার যে ডিউ টাকা ছিল, যারা প্রপোজাল জমা দিয়েছে, আমি অলরেডি 20 কোটি টাকারই প্রপোজাল জমা দিয়েছি এবং 10 কোটি টাকার কাজ হয়েছে। 10 কোটি টাকা হয়তো 15-20 দিনের মধ্যে টেন্ডার হবে, কিন্তু আপনারা জানেন এটা ডিলে করার চেষ্টা করেছিল যাতে লোকসভা ভোটের আগে না হয়। তৃণমূলের পাল্টা দাবি, 5 বছরে সাংসদ তাঁর তহবিলের টাকা লুটে পুটে খেয়ে নিজের সম্পত্তি বাড়িয়েছে সৌমিত্র। বিষ্ণুপুরের মানুষ বিজেপি সাংসদের কাছে কাজের হিসেব চাইবেন বলে তোপ তৃণমূলের। আজকে ওনার এত সম্পত্তি আসছে কোথা থেকে? তার মানে জনগণের জন্য পাঠানো টাকায় উনি জনগণের কাজ করেননি। 5 বছর বিষ্ণুপুরের মানুষকে ঠকিয়ে নিজের পকেটে সেই টাকাটা আত্মসাৎ করে নিজের একের পর এক বিলাসিতার ফুর্তি মেরে বেরিয়েছে। মানুষ প্রত্যেকের কাছে হিসাব চাইবে ওনার কাছে। সাংসদ তহবিলের কাজ নিয়ে লোকসভা ভোট ঘোষণার আগেই সরগরম বিষ্ণুপুর। তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক বাকযুদ্ধ। আপাতত জয়ের হাসি হাসতে কোমর বেঁধে নেমে পড়েছে দুই দলই। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।